গেছে এমনিতেই। তো আমাদের এটা হলো আজকে প্রবলেম 4 থেকে শুরু করব। এটা আপনাদের বইয়ের 4-এর 4 নাম্বার প্রবলেম, আর 2017 সালে কোশ্চেনটা আসছিল। এই অঙ্কগুলোর মধ্যে গ্রাফ আছে, মানে মিলার মডেল থেকে গ্রাফটা শুরু হয়েছে। তো গ্রাফগুলা পারলে অনেক সহজ, বুঝতে পারলে আর কি। তো দেখি আমরা প্রথম কোশ্চেনটা ভালো করে বুঝি। লেখা আছে, ফার্ম হ্যাজ কনফার্ম দ্যাট ইটস ডেইলি ক্যাশ ফ্লো আর ইন অ্যাকর্ড উইথ দ্য অ্যাজাম্পশনস অফ দ্য মিলার ওআরআর মডেল। এখানে কোশ্চেনের মধ্যে মেনশন করেই দেয়া থাকবে যে এটা মিলার ওআরআর মডেলে অঙ্কটা করতে হবে। বেসড অন হিস্টোরিক ডেটা ইট হ্যাজ বিন ডিটারমাইন্ড দ্যাট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ডেইলি ক্যাশ ফ্লো ইজ 4 লাখ। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে হচ্ছে 4 লাখ, মনে রাখতে হবে মিলারের অঙ্কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকলে ভ্যারিয়েন্সে কনভার্ট করে নিতে হবে, আর ভ্যারিয়েন্স থাকলে তো থাকলোই, তাহলে এখানে অলওয়েজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই থাকে। উইথ এ মিন অফ 0, এটার কোনো কাজ নাই। ইন্টারেস্ট রেট বলছে হচ্ছে 6% পার ইয়ার। তো যেহেতু এটা 6% পার ইয়ার আছে, আর আমাদের ক্যাশ ফ্লোটা হচ্ছে ডেইলি বেসিসে, দ্যাট মিনস আমাদের অঙ্কটাকে ডেইলিতে কনভার্ট করে নিতে হবে। তো আমরা আবার বুঝি আমাদের কি কি দেয়া আছে। আমাদের ক্যাশ ফ্লো ডেইলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া আছে হচ্ছে 4 লাখ, ইন্টারেস্টটা দেয়া আছে ইয়ারলি, এটাকে আমাদের ডেইলি কনভার্ট করে নিতে হবে, 360 দিয়ে ভাগ করলেই হবে। আর ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট কস্ট, এটা আমরা জানি, এটাকে এ লিখছি আমরা আগের অঙ্কেও মিলারে, ওই বেরেনাক আর হচ্ছে বাউমেল মডেলে। তার মানে ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট ট্রানজেকশন কস্ট সবই একই কথা, এটার নাম হলো এ। এরপরে বলে দিছে, দ্য ফার্ম ব্যাংকস রিকোয়ার এ মিনিমাম ক্যাশ ব্যালেন্স 5 লাখ, তাদের অবশ্যই হাতে 5 লাখ টাকা রাখতে হবে। দিস ইজ দ্য ফার্মস লোয়েস্ট কন্ট্রোল লিমিট, এবং এটাই আবার প্রতিষ্ঠানের লোয়ার কন্ট্রোল লিমিট। তাহলে মিনিমাম ক্যাশ যে অ্যামাউন্ট, ওইটাই আবার লোয়ার কন্ট্রোল লিমিট। কোশ্চেনে লোয়ার কন্ট্রোল লিমিটের জন্য আলাদা টাকা দেয়া থাকতে পারতো। তাহলে মিলার মডেলে কয়েকটা জিনিস আমাদের বের করে নিতে হবে অঙ্ক করার জন্য। একটা হচ্ছে রিটার্ন পয়েন্ট, একটা লোয়ার কন্ট্রোল লিমিট, একটা আপার কন্ট্রোল লিমিট, এগুলো লাগবে। তো আমাদের প্রথম রিকোয়ারমেন্ট দেখেন, বলছে রিটার্ন পয়েন্ট বের করো এবং আপার কন্ট্রোল লিমিট বের করো। তো এই জিনিসগুলো আমরা অঙ্ক করলে বুঝবো। বি নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে এই টাকাগুলোর উপর বেস করে একটা গ্রাফ আঁকতে হবে। আবার এই কোশ্চেনটাই একবার তো এরকম মাইনাস প্লাস মিলানো ভাবে আসছে, এই কোশ্চেনটাই অন্য একবার শুধু পজিটিভলি আসছে। তাহলে মাইনাস প্লাস মিলায়ও আমরা দেখাবো, আবার আমরা শুধু পজিটিভ দিয়েও অঙ্কটা দেখাচ্ছি। তো দেখেন, আমরা প্রথমত অঙ্কের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা করি। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের রিটার্ন পয়েন্ট বের করা আর হচ্ছে আপার কন্ট্রোল লিমিট বের করা। তো ফার্স্ট অফ অল আমাদের যা যা দেয়া ছিল সেগুলো আমরা লিখি। আমাদের কোশ্চেনে দেয়া ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি বা সিগমা, এটা ছিল 4 লাখ। তো আমরা বলছি একটু আগেই যে অঙ্ক আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো কাজ নাই, আমাদের ভ্যারিয়েন্স লাগবে। তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি স্কোয়ার করলেই ভ্যারিয়েন্স চলে আসে। ইন্টারেস্ট রেট বলা ছিল হচ্ছে 6%, ওইটা ইয়ারলি ছিল। আমাদের অঙ্কটা লাগবে ডেইলি, কারণ আমাদের ক্যাশ ফ্লো যে 4 লাখ টাকা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, এটা ডেইলি আছে। তাহলে এখানেও সাবধানতার সাথে দেখতে হবে যে অঙ্কটা কি ডেইলি নাকি মান্থলি, কিভাবে বলা আছে। তাহলে যেহেতু ক্যাশ ফ্লোটা ডেইলি, ইন্টারেস্টটা ইয়ারলি, এটাকে ডেইলিতে কনভার্ট করলে এই রেটটা আসে আর কি। এর মান বা ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট বা ট্রানজেকশন কস্ট, এটা কোশ্চেনে বলা আছে 100। আর আমাদের কোশ্চেনে বলা ছিল যে মিনিমাম ক্যাশ ব্যালেন্স রাখতে হবে 5 লাখ। আবার এটাও বলে দিছে যে এটাই কোম্পানির লোয়ার কন্ট্রোল লিমিট, মানে 5 লাখের নিচে ব্যালেন্স চলে আসলে আমাদের এটা হলো রেড জোন, এর নিচে আসা যাবে না। এটাকে বলা হয় লোয়ার কন্ট্রোল লিমিট, মানে আপনার অলওয়েজ পকেটে ধরেন 5 লাখ টাকা থাকতে হবে, এটা হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট। এখন আমাদের প্রথম যে কোশ্চেনের রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আর বের করা, মানে রিটার্ন পয়েন্ট বের করা। রিটার্ন পয়েন্ট বের করতে গেলে আগে আমাদের রিটার্নের ভ্যালুটা বের করতে হবে। এটার ফর্মুলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, 3ab নিচে 4i টু দি পাওয়ার হচ্ছে 1/3, এটা হলো ফর্মুলা। তো 3 হলো সূত্রের জন্য, এর মান কোশ্চেনে দেয়া আছে হচ্ছে 100, এখানে বসাইলাম। ভ্যারিয়েন্স এর মান লাগবে, ভি দিয়ে বোঝায় ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্স কেমনে পাবো? আমাদের দেয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 লাখ, এটা কি স্কোয়ার করলেই ভ্যারিয়েন্স চলে আসে। তাহলে এটা আমরা এখানে আগেই মেনশন করে দিছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 লাখ, এটা কি স্কোয়ার করলে ভ্যারিয়েন্স আসবে। আমাদের সূত্রের মধ্যে এই সিগমা স্কোয়ার দিয়ে লেখে না, লেখে ভি দিয়ে। তো আমরা এখানে ভি দিয়ে বুঝাইলাম যে 3ab, ভি মানে ভ্যারিয়েন্স, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি স্কোয়ার করলে ভ্যারিয়েন্স হয়। 4 হইলো সূত্রের জন্য, আয়ের মান আমরা বের করছি যে ডেইলি 0.00016666, এটা আমরা এখানে লিখলাম। এই উপরে এই ওয়ার্কিংসটা করার সময় ওই বেশি মাতবরি করে ভেঙে ভেঙে একদম আস্তে ধীরে করার প্রয়োজন নাই, তাইলেই ভেজাল। তাইলেই অঙ্কের মধ্যে করতে গিয়ে হিমশিম খেয়ে যাবেন, কারণ এটা এত বড় ফিগার আসবে,
যে আপনি অঙ্কে নিতে পারবেন না, করে দেখতে পারেন যদি ক্যালকুলেটর খাতে থাকে। তাহলে এই ওয়ার্কিংসটা পুরোটা উপরেরটা পুরোটা একবারে দিয়ে ব্রেকেট দিয়ে ভাগ নিচেরটা দিয়ে টিপ দিয়ে আনসার বের করবেন, এরপরে পাওয়ার 1/3 দিয়ে দিবেন। আর যদি আপনি উপরেরটা করব পরে নিচেরটা করব পরে ভাগ দিব, এই কাহিনী করতে গেলে এত বড় ফিগার আসবে যে মাইনাস চলে আসবে ক্যালকুলেটরে, ভেজাল লাগবে। তাহলে এই ওয়ার্কিংসটা একবারে করবেন, উপরের অংশটা একবারে ব্রেকেট দিয়ে করে এরপরে ভাগ নিচেরটা দিয়ে করে একদম পরে পাওয়ার দিয়ে দিবেন। এখন এখানে আমরা কিন্তু আমি এই সলিউশনটা 3 ডিজিট দিয়ে করছি। আপনি যদি একদম ফুল ওয়ার্কিংস মানে ফুল 1/3 দিলে তো অনেকগুলা পয়েন্ট 3 3 3 3 আসবে, অনেকগুলা দিয়ে করলে এখানে 4,16,000 মতো আসবে। আমি জাস্ট 3 ঘর দিয়ে করছি এখানে, হ্যাঁ মানে 0.333 3 ঘর দিয়ে করছি দেখে আনসারটা এরকম আসছে। তাহলে এটা কে কয় ঘর দিয়ে করবেন এটার উপর অঙ্কের এখানে আনসারটা ভ্যারিয়েশন আসতে পারে। আমি আগেই বলে নিলাম এটা 4,16,000 আনসার আসে, আবার 4,10,000 আসে। আমি 3 ঘর দিয়ে করছি বিধায় এখানে এরকম আসছে আনসারটা, আপনারটা 16 আসতে পারে। তাহলে আমরা আর এর মানটা বের করে নিলাম, যেভাবে বলে দিলাম ওইভাবে আর এর মানটা বের করবেন। রিটার্ন পয়েন্ট করতে হবে, এটার সূত্র হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট প্লাস আর। তো লোয়ার কন্ট্রোল লিমিট কোশ্চেনে বলা ছিল যে মিনিমাম ক্যাশ ব্যালেন্স যেটা 5 লাখ এটাই আবার লোয়ার কন্ট্রোল লিমিট। লোয়ার কন্ট্রোল লিমিট মিনস এই টাকার নিচে আমাদের আসা যাবে না, তাহলে বিপদ, রেড জোন। তাহলে এটা হলো 5 লাখ টাকা কোশ্চেনে বলা আছে। আর রিটার্ন আমরা বের করছি হচ্ছে 4,10,666, যোগ করলে হবে 9,10,666। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট 1 এর হাফের আনসার, বোঝা যায়? বুঝতে পেরেছি রিটার্ন পয়েন্ট? ঠিক আছে। এবার আমরা করব হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, মানে আমাদের রেড জোন যদি থাকে লোয়ার জোন যদি থাকে ওইটার আবার হায়ার জোনও আছে, মানে ওর বাহিরেও যাওয়া যাবে না। মানে আমাদের একটা বাজেট আছে যে আমরা এর মার্কেটে শপিং করতে গেলে তো আমাদের একটা বাজেট থাকে যে আমরা 1,000 টাকার নিচে যে পাঞ্জাবি কিনবো না, আর হাইয়েস্ট 5,000 টাকার নিচে পাঞ্জাবি কিনবো না। তার মানে লোয়েস্টটা হচ্ছে 1,000, এটা হলো লোয়ার কন্ট্রোল লিমিট। আর হাইয়েস্টটা হচ্ছে 5,000, এটা হচ্ছে লিমিট, আপার কন্ট্রোল লিমিট। লোয়ার কন্ট্রোল লিমিট ধরেন আমার মতো মানুষের জন্য, আর আপার কন্ট্রোল লিমিট হচ্ছে রোমান অথবা তালহার মতো মানুষের জন্য হচ্ছে আপার কন্ট্রোল লিমিট, যারা ইলিয়নে গিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি কেনে আর কি। তাহলে আপার কন্ট্রোল লিমিট হচ্ছে আমাদের সব মিলায় এখানে 3 হচ্ছে সূত্রের জন্য। আর আর এর মান আমরা এখানে বের করছি 4,10,666, এটা দিয়ে আমরা গুণ দিব। আর এলসিএল এর মান আমাদের কোশ্চেনে বলা আছে লোয়ার কন্ট্রোল লিমিট 5 লাখ, যোগ করলে আমাদের আপার কন্ট্রোল লিমিট আসবে 17,31,998। এ পর্যন্ত রিকোয়ারমেন্ট 1 শেষ, বোঝা যায়? এবার আমরা চিত্রে যাব। হ্যাঁ তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট 1-এ আসি, দেখি 1-এ তো মনে হয় এই দুইটাই ছিল। বলছে ক্যালকুলেট রিটার্ন পয়েন্ট আর হচ্ছে আপার কন্ট্রোল লিমিট। হ্যাঁ তাহলে আমাদের 1-এ পর্যন্তই শেষ। তাহলে আমরা গ্রাফটা হলো রিকোয়ারমেন্ট বি তে যাবে। তাহলে আমরা এখান থেকে রিকোয়ারমেন্ট বি লিখে দিই। খুব সহজ অঙ্ক স্যার, জটিল না। এবার চিত্রটা একটু আরাম করে ধীরে স্থিরে আমরা বুঝি। হ্যাঁ দেখেন চিত্রটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো চিত্রটা করার আগে যে জিনিসগুলো আমরা লিখে নিতে হবে সেটা হচ্ছে আমরা যা যা বের করছি। যেমন আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করছি হচ্ছে রিটার্ন পয়েন্ট, যেটা 9,10,666। আর আপার কন্ট্রোল লিমিট বের করছি 17,31,998। আর লোয়ার কন্ট্রোল লিমিট অথবা মিনিমাম ক্যাশ ব্যালেন্স আমাদের কোশ্চেনে বলাই ছিল 5 লাখ। তাহলে আমাদের মিলারের মডেলের অঙ্ক করতে গেলে এই 3টা ডেটা আগে বের করে নিতে হবে। আমরা বের করেও নিচ্ছি, মানে যদি এগুলো নাও বের করতে বলে তাও এগুলো বের করতে হবে, কারণ এগুলো বের করা ছাড়া অঙ্ক করা সম্ভব না। তাহলে চিত্রটা আঁকার জন্য ভালো করে খেয়াল করে দেখেন, আমি আর ড্র করলাম না, এখান থেকেই বোঝাচ্ছি আমি। দেখেন আমি একটু জুম আউট করে দিই যাতে পুরোটা আমার কাছে আসে একবারে। দেখেন তাহলে চিত্রটা আঁকার জন্য প্রথমত আমরা নিচের দিকে দেখেন ডে লিখে নিচ্ছি, ডে। এখন ডে কয়টা হবে এটা কেমনে বুঝবো? অঙ্কের মধ্যে ডে গুলা দেয়া আছে স্যার, এই যে অঙ্কের মধ্যে ডে আছে হচ্ছে প্রথম উপরের অংশটা ডে আছে 60টা। তো আমরা এখানে নিচের দিকে ডেও দিয়ে নিলাম, চিত্রের মধ্যে দেখেন 7টা ডে দিছি, যে 1 থেকে নিয়ে 1 2 3 4 5 6 7 এরকম 7টা ডে নিছি। আর বাম পাশে আমরা নিচ্ছি হচ্ছে ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো গুলো কত হবে কেমনে বুঝবো? এটা কোশ্চেনের মধ্যে আমাদের আপার কন্ট্রোল লিমিট যেটা আছে 17 লাখ, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট পয়েন্ট। তার মানে এটাকে ফোকাস রেখে আমরা এই টাকাগুলা নিব। আরেকটা ফোকাস রাখতে হবে লোয়ার কন্ট্রোল লিমিট কত আর রিটার্ন পয়েন্ট কত, মানে এই 3টা টাকাই যাতে আমার কোশ্চেনের মধ্যে পয়েন্টে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। মানে লোয়েস্ট আমরা 5-এ যাব, হাইয়েস্ট আমরা 17-তে যাব, আর রিটার্ন পয়েন্ট হচ্ছে 9,10,000।
তাহলে আমাদের এই 3টা টাকা মাথায় রেখে এই ক্যাশ ফ্লো গুলা দিতে হবে। তো যেহেতু হায়েস্ট 17 পর্যন্ত, তো আমরা লেফট সাইডে দেখেন এখানে 5, 10, 15, 20, 25 লাখ পর্যন্ত গেছি, কারণ আমাদের হায়েস্ট হচ্ছে 17 আছে, যোগ বিয়োগ করলে আরো বাড়তে পারে, এই কারণে আমরা 25 পর্যন্ত গেছি। তাহলে এই আমরা এই বাম পাশে যে ক্যাশ ফ্লো গুলা ধরবো, এটা ডিপেন্ড করে আমাদের আপার কন্ট্রোল কত, লোয়ার কন্ট্রোল কত, এগুলা। তাহলে ডেও দেয়া আছে, ক্যাশ ফ্লো গুলাও আমরা বের করে নিছি, ওই অনুযায়ী আমরা ক্যাশ ফ্লো গুলা দিব। আকার প্রথম দাগ হচ্ছে লোয়ার কন্ট্রোল লিমিট। তাহলে লোয়ার কন্ট্রোল লিমিট কোশ্চেন আমাদের কিন্তু বলা আছে 5 লাখ। তো আমরা 5 লাখ থেকে একটা দাগ টেনে আবার ডান দিকে লিখেও দিছি লোয়ার কন্ট্রোল লিমিট 5 লাখ। তাহলে এটা যদি 5 লাখ না হয়ে 4.5 লাখ হইতো, তাহলে তো আর 5 লাখ থেকে দাগ যাইতো না, তাহলে নিচের দিকে দাগ দিতেন, এটা তো বোঝাই যায়। দ্বিতীয় যে দাগটা আমাদের মাঝখান দিয়ে গেছে, এটা হলো রিটার্ন পয়েন্ট। তো রিটার্ন পয়েন্ট হচ্ছে আমাদের 9,10,000। তো আমরা 10 লাখ থেকে একটু নিচে, অ্যাপ্রক্সিমেটলি এটা আপনাদের যেরকম হয় আর কি, আমরা 10 লাখের নিচে একটা দাগ দিলাম, সেটা হলো রিটার্ন পয়েন্ট। আবার ব্রেকেটে লিখেও দিছি যে এটা রিটার্ন পয়েন্ট 9,10,666। আর আমাদের আপার কন্ট্রোল লিমিট হচ্ছে 17,31,998। তো আমরা 20 লাখের মোটামুটি অনেকখানি নিচে একটা দাগ টানলাম এবং ডান দিকে লিখে দিলাম যেটা হলো 17,31,998। যা বলছি এ পর্যন্ত তা কি বুঝছেন? বুঝেছে? তাইলে পরে দেখবেন, আবার দেখবেন পরে। এটা কি বোঝা গেছে কি বলছি? কারণ মাঝখানে অনেকখানি আমরা চলে আসছি। এবার দেখেন, এই অঙ্ক আরেকবার চিত্র আঁকাইতেছি, তারপর আবার প্রথম থেকে দেখেন। এরপরের থেকে দেখেন ভালো করে, এই যে আমরা যে ডট ডট গুলা কানেক্ট করছি, এগুলা কিভাবে হয়েছে। আমাদের কোশ্চেনের মধ্যে খেয়াল করে দেখেন, ইনিশিয়াল ব্যালেন্স বি নাম্বার রিকোয়ারমেন্টে বলা আছে যে ইনিশিয়াল ব্যালেন্স 10 লাখ, তার মানে অঙ্কটা শুরু করতে হবে 10 লাখ থেকে। তো আমরা দেখেন ইনিশিয়াল ব্যালেন্স 10 লাখ থেকে প্রথম ডটটা দিছে যে 10 লাখ, 10 লাখের মধ্যে একটা ফোঁটা দিয়ে বাম পাশে আবার উপরে লিখেও দিলাম যে 10 লাখ, তার মানে ইনিশিয়াল ব্যালেন্স 10 লাখ। আপনি পুরো 10 লাখও লিখতে পারেন, আমি জাস্ট 10 লাখ লিখছি আর কি। তাহলে 10 লাখ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এই কারণে আমরা 10 লাখ দিলাম। এবার দেখেন ডে ওয়ানে কি হয়েছে। ডে ওয়ানে বলছে -3 লাখ, মানে এখানে ক্যাশ ফ্লোটা মাইনাস হয়েছে 3 লাখ। আর ডে টু তে হয়েছে ক্যাশ ফ্লো মাইনাস হয়েছে 4 লাখ, তার মানে দুইটা দিনেই টাকাটা কমে গেছে 3 লাখ 4 লাখ করে। তাহলে প্রথম আমাদের ইনিশিয়াল ব্যালেন্স ছিল 10 লাখ, ডে ওয়ানে বলছে 3 লাখ কমে গেছে, তাই 10 লাখ থেকে 3 লাখ মাইনাস দিয়ে হইলো এই ডে ওয়ানের, দেখেন ডে ওয়ানের উপরে জিরো, তো আমাদের শুরুতে তো ছিল 10 লাখ, ডে ওয়ানে বলছে 3 লাখ কমে গেছে, তো 10 থেকে 3 লাখ বাদ দিয়ে ডে ওয়ানের উপরে একদম কপালের উপরে 7 লাখ। এই যে একদম অ্যাপ্রক্সিমেটলি যাতে মনে হয় যেটা 7 লাখের সোজাসুজি আছে। এবং ডে টু তে বলছে 4 লাখ কমে গেছে, তাহলে আমাদের তো অলরেডি 7 লাখ আছে, 7 লাখ থেকে আরো 4 লাখ কমে গেলে আমাদের হইলো 3 লাখ। তাহলে ডে টু এর উপরে আমরা যে 3 লাখের মোটামুটি একটা আইডিয়া করে 3 লাখের পয়েন্টটা দিলাম। বোঝা যায় এ পর্যন্ত? আচ্ছা, এখন মনে রাখবেন, যখনই আমাদের কোনো পয়েন্ট মানে আপার কন্ট্রোল লিমিটের উপরে চলে যায়, তাকে কান ধরে নিচে নামাই দিতে হবে। আবার যদি সে নিচের দিকে চলে যায় লোয়ার কন্ট্রোল লিমিটের, তাকে কান ধরে উপরে উঠাইতে হবে। তার মানে নিচের যে লোয়ার কন্ট্রোল লিমিটের দাগ আর উপরের যে আপার কন্ট্রোল লিমিটের দাগ, এটা হলো রেড জোন। এই জোনের উপরে নিচে যাওয়া যাবে না, উপরে নিচে গেলেই ওকে কান ধরে মিড পয়েন্টে নিয়ে আসতে হবে, মানে রিটার্ন পয়েন্টে নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু সে লোয়ার কন্ট্রোল লিমিট, সে যেহেতু ক্রস করে ফেলছে লিমিট, এ কারণে ওকে টান দিয়ে রিটার্ন পয়েন্টে নিয়ে আসলাম। তার মানে ডে টু তে আমরা তিন দিকে, যেহেতু লোয়ার কন্ট্রোল 5-এর নিচে চলে আসছে, 3 লাখে চলে আসছে, এটাকে টান দিয়ে সোজা করে একদম রিটার্ন পয়েন্টে নিয়ে চলে আসছি। তাহলে এখন আমাদের স্টার্টিং পয়েন্ট আবার রিটার্ন পয়েন্ট থেকে, মানে 9,10,666। এটা কি বোঝা যায়? আচ্ছা, তার মানে যখনই এটা লোয়ার কন্ট্রোল লিমিটের নিচে চলে আসবে, এটাকে একদম টান দিয়ে একদম আবার জায়গা মতো নিয়ে আসতে হবে, মানে ও লিমিট ক্রস করছে, ওকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তার মানে এখন আমাদের মানটা আবার শুরু করতে হবে এই দাগ থেকে, মানে এই দাগ মানে হচ্ছে 9,10,666 থেকে বাকি যোগ বিয়োগ করবো। এবার আমরা ডে থ্রিতে গিয়ে দেখে আসি কি হয়েছে। তাহলে ডে থ্রিতে আমাদের দেখতেছি হচ্ছে 5 লাখ প্লাস, আর ডে ফোরে আবার 2 লাখ মাইনাস। তাহলে আমরা কিন্তু স্টার্ট করব ডে টু এর এই রিটার্ন পয়েন্ট থেকে, তার মানে রিটার্ন পয়েন্ট হচ্ছে 9,10,666। তো 9 লাখের সাথে যদি আমরা 5 লাখ যোগ করি, তাহলে হবে 14 লাখ, 14 লাখ সামথিং। আমরা 14 লাখ ডিটেলসটা লিখিনি, আপনি চাইলে ডিটেলসটা লিখতে পারেন। তাহলে আমাদের 9,10,000 হচ্ছে ডে টু তে আসি রিটার্ন পয়েন্টে, ডে থ্রিতে গিয়ে 5 লাখ বাড়ছে, তার মানে আমাদের হইলো 14 লাখ।
তাহলে ডে 3 এর উপরে দেখেন সোজাসুজি 15 লাখের মোটামুটি নিচে 14 লাখ লিখছি। আবার ডে 4 এ গিয়ে বলছে হচ্ছে 2 লাখ কমে গেছে, তাহলে 14 থেকে 2 লাখ কমে গেলে হলো 12 লাখ। এ ডে 4 পর্যন্ত বোঝা যায়? আচ্ছা, এরপরে দেখেন ডে 5 এ গিয়ে দেখি, ডে 5 এ গিয়ে বলছে এটা বাড়বে হচ্ছে 9 লাখ, পরে বাড়বে 2 লাখ, পরে বাড়বে 7 লাখ, মানে 9 2 7, পরের বার খালি বাড়বে, পরের তিনটাই বৃদ্ধি আছে 9 2 7 লাখ করে। তাহলে আমরা আমরা আপাতত আছি হচ্ছে এই 12 পর্যন্ত। তাহলে ডে 5 এ বলছে 9 লাখ বাড়বে, তাহলে 9 লাখ যদি 12 লাখের সাথে যোগ করি তাহলে একদম এটা চলে যাবে হচ্ছে 21 লাখে। তাহলে যেহেতু আবার 21 লাখে চলে গেছে, তার মানে সে তো লিমিট ক্রস করে ফেলছে, ওকে টান দিয়ে আবার আমরা ডে 5 এ মানে হচ্ছে একদম সোজাসুজি রিটার্ন পয়েন্টে ফেরত আসছি। এটা তো বুঝছি যে রিটার্ন পয়েন্টে যে ফেরত আসলাম, তাহলে এই স্টার্টিং পয়েন্ট কিন্তু আবার 9,10,666। তো ডে 6 এ বলছে যে 2 লাখ বাড়ছে, তাহলে এখানে 9 লাখের সাথে যদি 2 লাখ যোগ করি তাহলে 11 লাখ। আর ডে 7 এ বলছে হচ্ছে ওই 7 লাখ বাড়ছে, তাহলে 11-এর সাথে 7 যোগ করলে 18 লাখ। যেহেতু আবার 18 লাখ লিমিট ক্রস করে ফেলছে, ওকে আবার টান দিয়ে একদম রিটার্ন পয়েন্টে ফেরত নিয়ে আসছি। এ পর্যন্ত বোঝা যায়? তার মানে নিচের দিকে যদি চলে যায় তাকেও রিটার্ন পয়েন্টে নিয়ে আসবেন এবং এখান থেকে যোগ বিয়োগ। আবার যদি উপরের দিকে চলে যায় ওখান থেকেও রিটার্ন পয়েন্টে নিয়ে আসবেন, এখান থেকে যোগ বিয়োগ শুরু হবে। আচ্ছা, তার মানে এই লেখাগুলা কিন্তু নিজের মতো, যে আমি এখানে ফুল লিখবো কিনা, মানে এখানে তো 14 না 14 সামথিংও তো আছে, আমি তো আর সামথিংটা লিখি নাই। লিখে নিবেন, তাহলে আপনারা আরো রিল্যাক্সে থাকতে পারবেন আর কি। এবার আমাদের এখান থেকে যেটা করণীয়, যে এই যে নিচে চলে আসা আর উপরে চলে যাওয়ার কিন্তু মিনিং আছে। তাহলে আমাদের দেখি, আমাদের ডেট প্রথম নিচে যাওয়া মানে লিমিট ক্রস শুরু হয়েছে থেকে ডে নাম্বার 2 থেকে। তাহলে ডে নাম্বার 2 তে যখন নিচের দিকে চলে আসে মানে লোয়ার কন্ট্রোলের লিমিটে যখন চলে আসে, এটা দিয়ে বোঝায় যে ইনভেস্টমেন্ট সেল করা। আর আপার কন্ট্রোলের লিমিটে যখন চলে যায় এর মানে হলো পারচেস করা, ইনভেস্টমেন্ট পারচেস করা বোঝায়। তাহলে এটা মনে রাখতে হবে যে লোয়ার কন্ট্রোল লিমিটের নিচে আসা মানে, নিচে চলে আসা মানে হচ্ছে আমার টাকা পয়সা নাই, এখন আমার কিছু বেচে টেচে টাকা জোগাড় করতে হবে। তো আমাদের যেহেতু ডে 2 তে নিচে চলে আসছে, এখানে চলে আসছে, তাহলে এখন আমাদের এখানে লিখছি দেখেন সেলস এট দ্য ইয়ার অফ 2, মানে ইয়ার 2 তে আমরা সেল করছি ইনভেস্টমেন্ট। এখন কত সেল করছি কেমনে বুঝবো? আমরা ইয়ার 2 ডে 2 তে কি করছি, আমরা এই যে রিটার্ন পয়েন্টে চলে আসছি না, তাহলে রিটার্ন পয়েন্টের ভ্যালু কত? 9,10,666। তো এই যে লিখলাম 9,10,666। ও নিচের দিকে চলে আসছিল যখন তার অ্যামাউন্ট কত ছিল? 3 লাখ। তাহলে আমরা লিখলাম 3 লাখ। তার মানে রিটার্ন পয়েন্ট মানে এই ডে টুতে তো সম্পর্ক তো হচ্ছে 3 লাখের সাথে রিটার্ন পয়েন্টের। তাহলে আমরা রিটার্ন পয়েন্ট থেকে 3 লাখটা মাইনাস করব। তো আমরা রিটার্ন পয়েন্ট 9,10,666 থেকে 3 লাখ মাইনাস করলে 6,10,666। এটা হলো আমাদের সেল, নিচে চলে আসলে সেল। এবার আসে হচ্ছে পারচেস ডে 5 এ। দেখেন ডে 5 এ আমরা দেখতেছি যে উপরের দিকে চলে গেছে 21, আমরা নিচের দিকে নামায় নিয়ে আসছিলাম রিটার্ন পয়েন্ট 9,10,000, তাহলে 9,10,000-এর সাথে 21-এর একটা রিলেশন আছে। তাহলে 21 তো খালি না, এখানে মূলত ছিল 21 লাখ ওই 10,666, ওইটা যোগ বিয়োগ করলে আপনারা আরো ডিটেলসে দেখবেন। তাহলে আমরা ডে 5 এ দেখলাম যেটা উপরের দিকে চলে গেছে 21, তাহলে আমরা লিখলাম 21,10,666, আর রিটার্ন পয়েন্ট হচ্ছে 9,10,666। এই দুইটা যদি মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 12 লাখ। আবার ডে 7 এ দেখতেছি এটা চলে গেছে 18 লাখ সামথিং এ, আর ফেরত আসছে আবার রিটার্ন পয়েন্টে। তার মানে রিটার্ন পয়েন্ট আর 18 লাখের মধ্যে একটা রিলেশন। তাহলে যে আমরা লিখলাম 18,10,666 মাইনাস হচ্ছে রিটার্ন পয়েন্ট 9,10,666, বিয়োগ করলে 9 লাখ। তাহলে যদি উপরের দিকে চলে যায় এটা বোঝায় পারচেস, নিচের দিকে চলে আসলে এটা বোঝায় সেল। বোঝা যায়?